আজকে শেয়ার করব আরও একটা ইফতার প্রিপারেশনের ব্লগ। এটা ছিল গতকালকে মানে 22 রোজার ইফতার। গতকাল সেহরির সময় মন চাচ্ছিল আমার পরোটা, ডিম ভাজি, আলু ভাজি এগুলো খাওয়ার জন্য। তাই আম্মুকে বললাম আজকে ইফতারই না হয় এগুলো বানাও। তো আম্মু এখানে পরোটা বানিয়েছে, সালাদ কেটেছে, আলু ভাজি করেছে, খেজুর তো থাকবেই ম্যান্ডেটরি। আর ইদানিং শরবতে আমরা বেশিরভাগ বেলের শরবতটাই খাচ্ছি। বেল কিন্তু পেটের জন্য বেশ ভালো। তো ইফতারের বেশ কিছুক্ষণ আগেই আম্মু পরোটাগুলো তেলে ভেজে নিচ্ছিল। বেশ অনেকদিন তো হলো সকালের নাস্তা টাস্তা করা হচ্ছে না, তাই হয়তো আমার পরোটা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এদিকে পাশের চুলায় আমি চাও বসিয়ে দিয়েছি। পরোটার সাথে চা তো মাস্ট বি লাগবেই। একে একে আম্মু সবগুলো পরোটা ভেজে নিল। এই যে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, আর চাটাও প্রায় হয়ে গিয়েছে। পরোটার সাথে ডিম পোচ বা ডিম ভাজি খেতেও তো বেশ ভালো লাগে। তাই আম্মু আমার জন্য আর আম্মুর জন্য ডিম পোচ করে নিল, আর বাবার জন্য ডিম মামলেট করে নিল। আজকে আমরা ইফতারে একদম সকালের নাস্তা করছি, তাই না? এই যে সবকিছু করা হয়ে গিয়েছে, তো আমি ইফতারের টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো মনে হলো সেদিন যেন প্রথম রোজার ইফতার করলাম, আর আজকে দেখতে দেখতে 22টা রোজা শেষ হয়ে গিয়েছে। রোজার মাসটা যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। পুরো বছর অপেক্ষা করা হয় এই রোজার মাসের জন্য, আর রোজার মাসটা আসার আগেই যেন দৌড় দিয়ে শেষ হয়ে যায়। এখানে আমি বেশ মজা করে আমার ইফতারটা কমপ্লিট করছিলাম। পরোটার সাথে আলু ভাজি আর এভাবে সালাদ নিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। এরপর একটু তরমুজও খেয়েছিলাম, আর লাস্টে চা তো থাকবেই মাস্ট। তো এই ছিল আমাদের ইফতার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।